আজকে থেকে গরমের ছুটি শুরু হয়ে গেল, আর ছুটি মানেই সব কাজেই দেরি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমি দুপুরে রান্না বান্না শুরু করেছি। তো আমি দুপুরে আজকে করব হচ্ছে একটা সবজি করব, ডিমের ঝোল করব। সবজি হচ্ছে আমি বসিয়েছি হচ্ছে আলু বেগুন দিয়েছি, আর কয়েকটা হচ্ছে পটল ছিল, ওটা পটল দিয়েছি, আর হচ্ছে পুঁই শাক দিয়ে করব। তো পুঁই শাকের ডাঁটাও দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আজকে সবজি করব। আর সকালে আমরা হচ্ছে যেহেতু এটা দুপুরে রান্না হচ্ছে, আর সকালে আমরা খেয়েছিলাম হচ্ছে পান্তা ভাত। কালকে রাতের কিছুটা ভাত হচ্ছে থেকে গেছিলো, তো ওটাই সকালবেলা হচ্ছে অমলেট করে আর হচ্ছে আলু ভাজা দিয়ে এগুলো দিয়ে হচ্ছে সকালে পান্তা খাওয়া হয়েছে। তো যেহেতু আজকে থেকে গরমের ছুটি হয়ে গেল, বাবানের পাপার 1 মাস ছুটি আছে স্কুল। তো বাবানের ছুটি নেই, বাবানের হচ্ছে স্কুল হচ্ছে ছুটি দেয়নি। তো বাবান হচ্ছে কালকে থেকে পরীক্ষা শুরু হবে বাবানের। তো পরীক্ষা শেষ হলে তারপরে ছুটি দেবে। আর বাবানের পাপার তো 1 মাস ছুটি শুরু হলো এখন স্কুলের। তো সকালবেলা তো খাওয়া হয়েছে বললাম পান্তা ভাত। আর হচ্ছে গরমের দিনে পান্তা ভাত খেতে কিন্তু ভীষণ মজা লাগে খেতে, পেটটাও ঠান্ডা হয় আর ভালোও লাগে। তো দুপুরে রান্না আমি বসিয়ে হচ্ছে আমি সকালে কিছুটা কাপড় কেচেছিলাম। তো সেগুলো হচ্ছে মানে শুকিয়ে গেছে তাড়াতাড়ি। আর এত গরম আর একটু হাওয়াও আছে আজকে বাইরে, আর এত রোদ দিচ্ছে, তো বেশিক্ষণ টাইম লাগছে না শুকাতে, তাড়াতাড়ি হচ্ছে শুকিয়ে যাচ্ছে। তো সবগুলো তো গোছানো হয়ে গেল, গুছিয়ে আমি সব আলমারিতে তুলে নিয়েছি, কিছুটা আলনাতে গুছিয়ে রাখলাম। সবগুলো গুছিয়ে জামা কাপড়, আর তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, বেশি টাইমও লাগছে না। আর বাইরে একটু হাওয়া আছে, একটু মেঘলা মেঘলাও করছে, বৃষ্টি হবে কি না জানি না। তো দেখা যাক হয় কি না বৃষ্টি। তো এইদিকে আমার সবজিটা তো ঢেকে রেখে তারপরে হচ্ছে আমি কাপড়গুলো গোছাতে গেছিলাম। তো ওইদিকে সবজিটা আমার একদমই রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি অমলেট করে হচ্ছে ডিমের ঝোল করব। তো 3টে ডিম ছিল, তো সেই জন্য ভাবলাম যে অমলেট করি, দুপুরে হয়ে যাবে আমাদের 3 জনের। তো এদিকে হচ্ছে আমি অমলেটটা করে নিচ্ছি, আর সব মশলা আমি করে নিয়েছি। আজকে সব মশলা রেডি করে সবজিগুলো কেটে তবে আমি রান্নাটা বসিয়েছি। ছুটির দিন দেখে কোনো তাড়াহুড়া নেই, আর দুপুরে রান্না করছি। আর সবজিটা তো হয়ে গেল, এবার ডিমের ঝোলটা করব, তাহলেই হয়ে যাবে, আর কিছু করব না আজকে দুপুরের। আর এখন গরমে হচ্ছে অত বেশি রান্না করতেও ইচ্ছা করছে না, আর প্রচণ্ড গরম লাগছে, আর রোদও বাইরে খুব দিচ্ছে। একটু বৃষ্টি হলে ভালো লাগতো, কিন্তু বৃষ্টি তো হচ্ছেই না। তো সব মশলা টশলা দিয়ে আমি হচ্ছে আগে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে আমি হচ্ছে কিছুটা আলু হচ্ছে আমি ভাতটা বসিয়েছিলাম, তো ভাতের মধ্যে হচ্ছে আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছি। তো ভাতও হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, একসাথে দুটো হয়ে গেছে। তো মশলাটা কষিয়ে তো আমি আলুগুলো দিয়ে দিলাম, এগুলো একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলটা দিব। আর এরকম অমলেট করে ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ওইভাবে অমলেট করে ঝোল। তো আজকে কি হয়েছে, একটু ঝোলটা একটু শুকনো শুকনোই নামালাম, তো আলুটা একটু বেশি হয়ে গেছে ঝোলে। তো আজকে আমার মনেই ছিল না যে সন্ধ্যাবেলা হচ্ছে আমাদের একটা নেমন্ত্রণ আছে। তো ভাবেছিলাম যে দুপুরের জন্য আর রাতের জন্য হয়ে যাবে, একবারে করে নিচ্ছি, রাতে আর করব না কিছু। তো সেই জন্য হচ্ছে তো আমি রান্নাটা বসিয়েছি, তারপর হচ্ছে বাবানের পাপা বললো যে দুপুরের হচ্ছে মানে দুপুরে বলছি সরি সন্ধ্যায় হচ্ছে নিমন্ত্রণটা আছে। তো সেই জন্য আমি একটু ঝোলটা কমিয়ে একটু শুকনো শুকনো করেই ডিমের ঝোলটা করলাম, ভেবেছিলাম পাতলা করে ঝোল করব। তো এইদিকে হচ্ছে বাবানের পাপা হচ্ছে কিছুটা বালতি পরিষ্কার করছিল। তো স্নানের বালতিগুলো একটু নোংরা হয়ে গেছিলো, বালতিটা সাদা তো তাই একটু নোংরা হয়ে গেছিলো, সেই জন্য বাবানের পাপা ওইদিকে পরিষ্কার করছিল। আর রোদের জন্য ওই মাথায় গামছা দিয়ে একটু নিয়েছিল, আর বাইরে তো রোদ্র দিচ্ছে ভালোই। তো রান্নাঘরটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এদিকে হচ্ছে রান্নাঘরটা হচ্ছে আমার ওই স্ল্যাবগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না করলে না চারিদিকে একটু তেলও ছিটে, আর ভালো করে পরিষ্কার না করলে ভালোও লাগে না, তেল তেলে হয়ে থাকে। তো রোজ দিনই তো করা হয়। তো এইদিকে ওভেনটা মোছা হয়ে গেছে, তো নিচের হচ্ছে স্ল্যাবটা মুছে নিচ্ছি, আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি হচ্ছে সাবান দিয়ে প্রথমে দিলাম, তাহলে তেল তেল ভাবটা চলে যাবে আর পরিষ্কারটা হবে। আমি উইপার দিয়ে টেনে টেনে পরিষ্কার করছি, তো তাড়াতাড়ি হয়ে যায়। তেল ন্যাকড়া দিয়ে মুছতে না একটু সময়টা বেশি লাগে। তো এইদিকে আমি সাবান দিয়ে করে প্রথমে উইপার দিয়ে টেনে টেনে নিচ্ছি, সাবানটা ফেলে দিচ্ছি, তারপর হচ্ছে ভেজা ন্যাকড়া দিয়ে আবার হচ্ছে মুছে নেব, এতে আবার তাড়াতাড়ি হবে। আর গোটা স্ল্যাবটাই হচ্ছে আমি হচ্ছে পরিষ্কার করে নেব। ওই সাইডটা হচ্ছে আমি ভাত রাখি, মানে রান্না করা সবজি টবজি সবটা রাখি। তো ওই সাইডটা হচ্ছে পরিষ্কার করে নেব, তাহলে হচ্ছে গোটাটাই পরিষ্কার হয়ে যাবে। আর একটু ধুলো টুলো পড়ে রান্নাঘরে, তো সবসময় তো মুছে নেই আমি ন্যাকড়া দিয়ে। তো মাঝে মাঝে 2-1 দিন পর পর কী করি, এভাবে সাবান দিয়ে পরিষ্কার করি। রোজ দিন হয় না সাবান দিয়ে পরিষ্কার করা, মানে যেখানে ওভেনটা আছে ওইখানটা আমি রোজ দিন সাবান দিয়ে করি, এই সাইডটা হচ্ছে সাবান দিয়ে করা হয় না। তো 1 দিন বা 2 দিন পর পর আমি কী করি, তখন সাবান দিয়ে করে নিই, তাহলে পরিষ্কারটা বেশ সুন্দর হয়ে যায়। তো এদিকে তো রান্নাবান্না হয়ে গেছে, আর বাবানকে আমি খেতে দিয়ে দিয়েছি। বাবান সকালবেলা হচ্ছে কি পান্তা খায়নি, ও হচ্ছে ছাতু খেয়েছিল,
তো সেই জন্য কী করেছি, আমি আগে রান্নাটা করে বাবানকে হচ্ছে ডিমের ঝোল দিয়ে, ও তো সবজি খেতে চায় না, তো ডিমের ঝোল দিয়ে ওকে হচ্ছে আগে ভাতটা দিয়ে দিয়েছি। ওইদিকে ভাতটা খাচ্ছে আর মেয়েদিকে হচ্ছে সব বাসনগুলো মেজে নিচ্ছি। তারপর হচ্ছে স্নান টান করে আমি আর বাবানের পাপা তখন খেয়ে নেবো, পরে খাবো। তো এদিকে আমার বাসন টাসনগুলো সব মাজা হয়ে গেছে, আর বাবান তো ভাত খাচ্ছে, বাবান স্নান করে নিয়েছে। আর বাবান গেছিলো আজকে চুল কাটতে, চুলগুলো বেশ বড় বড় হয়ে গেছিলো। তো প্রথমে আমি রান্না বসিয়েছি, তখন বাবানের বাবা সেলুনে নিয়ে গেল, তো ও হচ্ছে চুলটা কাটিয়ে নিয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব